দাদু তুমি তাহলে তাড়াতাড়ি সময় মতো চলে আসবে কিন্তু। দাদুকে বাজার থেকে নিয়ে আসলাম। এর কারণটা হচ্ছে যে আজকে দাদুর বাড়িতে পিকনিক। অনেকদিন ধরে আমাদের পরিকল্পনা ছিল যে দাদুর বাড়িতে পিকনিক হবে, কিন্তু নতুন রাস্তা হচ্ছিল বলে মানে আমরা যেতে পারিনি। এখন রাস্তা চকচকে একদম টোটো নিয়ে দাদুর উঠোনে যাবো। এদিকে আসো, গাড়িতে করে যাবো। দিদিমারা বলছো তো রান্না করতে বারণ করছো তো? আচ্ছা সব রেডি? জলও চাপিয়ে নিয়েছো? জল বালতি হ্যাঁ বসো 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 দাদু। তাহলে পেঁয়াজ ডাল মাংস আর ভাত। ও বা তোমার কখন আসবো তুমি? আমি তো হাটে চললাম, এখন হাটে কালেকশন করে আসি, তাই একটু হ্যাঁ দাদুর বাড়িতে। বেশ দাদু তুমি কাজটা পাকায় তাড়াতাড়ি আসো, ঠিক আছে? লেট করবো না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবা। তো চলো, আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে। দাদুর বাড়িতে পিকনিক, অনেকদিন পর যাচ্ছি, দারুণ মজা হবে। আর নিমতলায় ভিডিও করলে এত সুন্দর পরিবেশ, চারিদিকে মাঠঘাট, আলাদাই মজা, কি বলো? আমি টোটো চালাবো আজকে। চালাও চালাও যাও যাও, পিছনে বসো সবাই। চালাও দেখি। বাবারে, তো বসো আগে। ফেলে দেবো ঠিক। আজকে আবার রবিবার, নাহলে তো বাবাও থাকতে পারতো। বাবা আজকে কালেকশন আছে আবার, যারা যারা মাল নিয়েছে বাবা চলেই আসবে। হাটবার দিন যে টাকা তুলতে যেতে হয়। আমাকে বাদি নিয়ে যাও না। ভাই কই? খাচ্ছে ভাই মুড়ি খাচ্ছে বাবা, চপ সিঙ্গারা দিয়ে। ভাই আবার চপ সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছে। ওরে ভাই তাতে তাতে চলে আয়। ওই ঘর কত পুকুরে? হ্যাঁ তো যা। আচ্ছা পচা পচা পচা। ভিডিওটা স্কিপ করবে না কিন্তু, আমি এখানে বসবো। ফুল ভিডিও দেখুন, একদম ফ্যামিলি ভিডিও, সঙ্গে দাদু দিদিমাকে নিয়ে দারুণ মজা হবে। কন্টিনিউ দেখো। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। কি ভাবছো তুমি? আমি এখানে বসবো। বসবে ঠিক আছে, কিছু কিছু ভাবছো কি? না তা কথা কম বলছো কি ব্যাপার? কিছু না, ওইখানে চলো। এটা কি করবো? তোমার ডুল নিয়ে চল। ওইখানে রেখে দাও, ওইখানে। এই পাশটাতে রেখে দাও। চাপো 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 চাপো। যাবো। মাঝে যাও। কি চেপে যাও তুমি একবার। আমি আমি ওইখানে দিয়ে যাবো। আমাদের পিকনিক স্পট চলে এসেছে ওই সামনে, আর এইদিকে খুব ভালো রাস্তা বানিয়ে দিয়েছে। আরে বাবা রে, কোথায় পাবো মা? ও এখানে দাঁড়াও, আমি বলছি। টোটো রেখেছি ওই 1 কিলোমিটার দূরে, আর ওইখান থেকে কিন্তু সব জিনিসপত্র বয় নিয়ে আসলাম। আর ও ওভেন নিয়ে এসছে, ওভেনটা নিয়ে এসে ঠিক আছে। কি আমি আর ওই ব্যাগটা জানলাম। হ্যাঁ ওভেন আর ব্যাগ এনেছে, আর আমরা সব টানলাম। এখন এখানে কিন্তু ঘাটি পেতে বসবো। আমার চটটাকে পাতো, হাওয়া কেমন বলো? কি হাওয়া? কিন্তু এখানে রাঁধতে পারবো তো? আমরা আসায় কি হাওয়াটা বেড়ে গেল নাকি আজকে? আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে একটা চাদর নিয়ে আসি। এ বাবা রে, কি অবস্থা! ও আমার চাদর লাগবে কত কত কত? হাওয়াতে ঘুম পেয়ে গেল আমার। ধরো 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 ধরো। তুমি বসো, তুমি বসো, নাহলে উড়ে যাবে। বসো। না টুল দি আমি ওদের টুল নিয়ে এসে একদম। তুলে হবে নাকি? তুলে উড়ে যাবে। বনভোজনের মজাই আলাদা। বাড়ির রান্না প্রতিদিন আর ভালো লাগছে না, ওর জন্য ওই সাইডে পুকুর আর সামনেও পুকুর, দুই পুকুরের মাঝখানে আমরা এই সোনাঝুরি বাগানে আছি এখন। হ্যাঁ, কি এখান থেকে কিন্তু আমাদের বাড়ি দেখা যায়। ওই তো বাড়ি, ওই দেখো। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। একটু জুম করি, এই দেখো আমাদের বাড়ি, পুরো পুরো ভিউ দেখা যাচ্ছে। ওখানে ছাদে কেউ দাঁড়ালেও পুরো স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, ঘুরে আসছি বলে কতটা না? হ্যাঁ ঘুরে আসলে তোমার রান্না তো রান্না তো মাঠ দিয়ে চলে আসলে একদম কাছে। চাল দেওয়া হয়ে গেছে, গ্যাস ধরে দিয়েছি, চাপাই দাও। নাও। বাস, তা তোমাদের যা কাটাকাটি আছে, পেঁয়াজ মুসুরিতে পেঁয়াজটা একটু বেশি দেবো তো। আজ কাটাকাটি মুসুরি ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে সোমবারা দিলে পেঁয়াজ মুসুরি যা লাগে না, দারুণ। একটা কি জানিস তো, আজকে মশলাটা বাড়ি থেকে করে আনা হয়েছে। খুব ভালো করছো মা, কারণ এইখানে মিক্সির ঝামেলা, আবার শিলে বাটতে গেলে সেই একটা ঝামেলা। তোমরা বসে এমনি আলু ফালু যা মাংস দেবা সেটা রেডি করো। এমনি তো দিতে বলতেছি কি ওই যে হ্যাঁ বইরে পাকার বউ হ্যাঁ, বলছে অনেক বেলা হয়ে গেল না, আমি ওকে গ্যাসে এখনই তোমার 1 ঘন্টায় রান্না হয়ে যাবে। বয়স্ক মানুষ তো, কারণ টাইম মতো খায়। ওই প্যাকেটটা দাও তো। হয়ে যাবে, সময় 10:30 বাজে। চলো তুমি আলু আর পেঁয়াজ কেটে রেডি করো। এই কুমড়োটা কি হবে? কুমড়োটা সিদ্ধ হবে, সিদ্ধ কিভাবে কুমড়োটা সিদ্ধ? ওই হাতের কাছে ছিল, আমি এর মধ্যে আবার একটা ডিমও আছে। কই? ডিমটা সিদ্ধ ডিম নিয়ে এসেছি আমি।
ও ওরে বাবা রে, কত রকম আইটেম না। বসো বসো, তুমি দাঁড়াতে করো, দাঁড়িয়ে আছো না, এখন মনে মনে এই সিদ্ধ ডিমটা হচ্ছে আমার টিফিন। টিফিন হাওড়া মনে হচ্ছে একটু কমছে মা, হ্যাঁ এখন আর হাওয়াটা নেই। একটু কমছে মনে গ্যাসটা হচ্ছে একটু না? বাড়িয়ে দিই, ব্যাস। একটু বাড়াই দিলাম মশলা। আর জল কিন্তু এই দুধরামি আছে, আর নাই কিন্তু। কি তারপরে ধোয়া দুধ পুরো জল করবা। আর ব্যাগে ভরে সব বাসন নিয়ে চলে দেবো নাকি মৌসুমি? মৌসুমি, বলো তোর জন্য খাবার নিয়ে এসেছি, ভালো খাবার আমি। কি খাবার? তোদের তোদের কারো মনে নাই। হুম, কি খবর আছে দেই? বাবারে মৌসুমি পাইলে যা খুশি হবে। আর হুম, এই দেখ খাবার। ধর 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 ধর, টমেটো। এটা ধর আগে। আর ধরো ধরো ওরে বাবা, ধরে না। হ্যাঁ, আর সাথী তো বাড়ি নাই, সাথী আছে ওর বাবার বাড়িতে। হ্যাঁ, ও ভেবেছে কি সত্যি সত্যি টমেটো। এই এই যে দেখো কি নিয়ে এসেছি আমি। আর ঢালো ঢালো, গামলা ঢালো, তবে তো দেখতে পাবো। না মৌসুমি টমেটো আমার উপর একটু ভরসা পাইলো না। না আমার আর এখন মার উপর বিন্দু মাত্র ভরসা থাকে এই না। দেখ একবার কি আনছি দেখ। ক্যামেরাম্যান কাছে আসো, কাছে আসো, অত দূরে থাকলে দেখতে পাবে কি করে? না, ও ভাবছে সত্যি সত্যি মা টমেটো আনছে। ওরে বাবা রে, এই ফুলগুলো তুমি পুরো থেকে আনলা? দারুণ দাম দাদু। এটা সেই কালকে ওইখানে? ছিল না এগুলো? বসলাম পরিষ্কার জায়গা। হ্যাঁ? সবই তো ওগুলো কালকে সবই তো তোমার এনেছিল জায়গা। না? হ্যাঁ, ঘর থেকে নিয়েছি। এটা কার জায়গা তাহলে? মনে করে তোর জন্য আমি। বাবা ও রে। বাবা রে, দাদু এই কুল খাও, কুল খাও, কুল খাও। পাকা পাকা কুল খাও। দাদুর কুল দাও, কাকারে আরো আমি পাকা বেচে দিই। কাকাটা পাকা বেঁচে দাও। খাও, দেখো খেয়ে। দেখি আমাকে একটা দাও তো। জল দাও না, ধোয়া হবে কুলগুলোকে। অবশ্যই কুল মাখাবা। এই কুল মাখা, এগুলো তো এমনি মিষ্টি। এমনিতে মিষ্টি বলো। হ্যাঁ এগুলো আর মাখাতে হয় না। আমি একটা খাই একটু দিই। জল দাও না, গামলাটার মধ্যে জল দাও, দিয়ে ধুয়ে দাও। তোদের মনে ছিল? আমি কুলটা যখন এনেছি আমি দেখি না, আমার কি করে মনে থাকে। গামলাটাই খাও। কুল এটা তোমার কাছে দিয়েছি। না ধরো, ফুলের কালার কি? এখনকার পেঁয়াজ কি মিষ্টি। হ্যাঁ গো, মনে হচ্ছে চিনি দেওয়া আছে গুলে, বললাম না এত মিষ্টি আর রসে ভরপুর পুরো। আওয়াজ কি দারুণ। এই পাতাগুলো দেখলে না তেজপাতার কথা মনে পড়ে। এটা কি পাতা কাকা? এগুলো হচ্ছে ইউক্যালিপ্টাস পাতা। কি গো, কাঁচা তেজপাতা লাগবে নাকি মাংস দেওয়ার জন্য? হ্যাঁ নিয়ে আসো। দাদু কি নেবা গামলায়? মার। ও ভাতের মার। আর দাদু কি বলবো, এত বয়স হয়ে গেল তা এখনো এই মানুষটা যা পরিশ্রম করে। আরে আমার ছাগলে যা করে না, পকের পকের সাথে বাচ্চা ছেলের মতন। বাচ্চা আসবো না, ভেবাই ডাকবে চারিদিকে ঘুরবো ছাগল। দাও। ছাগল পোলাবানের মতন। দাদুর এই বয়সে দাদু যে এখনো এরকম স্ট্রং, 90 ছুঁই ছুঁই 90, আর এখনো এইভাবে, মানে এখন এই মানুষটার কিন্তু শরীরে কোনো রোগ জ্বালা কিচ্ছু নেই। যেমনি করে পরিশ্রম তেমনি খাবার খায়। এই দেখ পায়ে কি হয়ে যায়, তাও কাজ করে না। এই বাবার দাদু কেটে গেছে নাকি? কাঠ ছিল, এখন ব্যথা করে, এখন ওষুধ নিয়ে আসলাম। স্যালুট, কিসে কাঠ ছিল, মানে পুকুরের কাছে কাঠ ছিল। সত্যি পুরো স্ট্রং ম্যান হ্যাঁ। এখনো পর্যন্ত। আমরা অতদিন যাবো না দাদু, তোমার ওই 90 বয়স আমরা খাবো না, তার আগে আমাদের পটল ডাঙা টিকিট হয়ে যাবে। দেখ আমি 11 তারিখে যাবো আমি। রান্না বান্না তো প্রায় হয়ে গেল। তোমার ডাল হয়েছে? এই যে ডাল সোমবারও দিচ্ছি। আর ততক্ষণে কিন্তু মাংস আমি সুন্দর করে ধুয়ে নিলাম, সব হাড্ডি পিস। তো তার মধ্যে আর একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে যে দাদু কিন্তু সলিড পিস খায়। আর দাদুর জন্য আমি কিন্তু একদম সলিড আনতে ভুলে গেছি। মাকে বললাম একটু মাংস দেখে দেখে হ্যাঁ। দাদুকে পিস দেবে। আমি তো বাথরুম মনে খেয়ে
বাস চলো রেডি। আনো কোথায় রাখবো? ওইদিকে হাওয়া দিচ্ছে, এই সাইডটায় রাখো। রেডি তো, হাওয়া তো দিয়েছে। এখন কি হবে দিদি? হ্যাঁ, এই যে ডালটা সোমবার দেবো অনেক কিছু দিয়ে। আর আমি পুকুর থেকে সাবান দিয়ে হাত ধুয়ে আসি, চিকেন ধুলাম তার জন্য। বাবারে, একটা কোটোর মধ্যে আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। বাপরে কি হাওয়া! শুকনো লঙ্কা গোটা কুটো দিয়ে দিবে। বাপরে বাপ, গাছ থেকে মনে হয় তেজপাতা পড়বে, আর দেওয়া লাগবে না আজকে। মৌসুমী, গাছ থেকে দেখো যা হাওয়া। আর একটু কম ছিল। গোটা গরম মশলা এর মধ্যে একটু হোক। তেল গরম হয়নি তো? না, যে তেজপাতা শুকনো লঙ্কা তো পুড়ে গেছে। এবারে আমি পেঁয়াজ দেবো। এই পেঁয়াজ একটু বেশি দিয়ে দাও। টমেটো পেঁয়াজ জানো তো, অনেকটাই দিয়েছি। তাহলে আরো দিয়ে দিলাম। পেঁয়াজটা এতে তো পেঁয়াজ কাটার সময় কত চোখে জল আসছিল, তারপরে পেঁয়াজ কাটছিল। পেঁয়াজ লাগবে না ডালে, তারপরে মাংসতে আবার কাঁচা থাকবে। পেঁয়াজ কাটা দেখলে তারপরে দুটো লোক এসে দেখে কাঁদছে। আমি তো বলে দেবো আমাকে মারা হয়েছে। সবাই মিলে আমাকে বাঘেতেই মেরে দিই। আরে সেটা সবাই জানে, তুমি বললো কেউ কতটা বিশ্বাস করবে না রে বাবা। মা হ্যাঁ, এই যে ফোড়ন যা বানাচ্ছে মনে হচ্ছে ওটা দিয়ে তো মনে হয় একটু শুধু খাই। এই যে বাস ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে। পেঁয়াজ রসুন দিয়ে, রসুন দিই নাই। পেঁয়াজ টমেটো পেঁয়াজ আর টমেটো। আর জিরে শুকনো লঙ্কা। কেমন যেন মনে হলো রসুন দেখলাম। না না আরে না, পেঁয়াজ ওগুলো ওরে বাবারে, ও দাও তো ফোড়ন দাও, ফোড়ন দাও। ফোড়ন ফোড়ন তো দেওয়া হয়ে গেছে, ডাল দেবে। ও ডাল দেবে। এই পেঁয়াজ ডাল যা লাগে না একটু আলু ছানা দিয়ে, হ্যাঁ, ভাতে যদি একটু আলু সেদ্ধ দেয় আর শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে কাঁচা তাহলে আর পেঁয়াজ দিয়ে, মাংসের দরকার হয় না। সত্যি দারুণ বলো। পেঁয়াজ ডালই খাওয়া হয়। তাহলে আগে বলতে দুটো আলু দিতে তো ছানা করতে একটু পেঁয়াজ রেখে দিয়ে। হ্যাঁ। ইসি রে, আমার দ্বারা দুটো আলু সেদ্ধ চাপাইবো নাকি মা? আর আবার আবার মাংস আলু খাস কেন? ও সুন্দর পেঁয়াজ ডাল। এই ডাল আমাকে এক চামচ দিলে মানে এক চামচ বলছি না, এক বাটি দিলে আমি এখনই খেয়ে নেবো। না এখন ডাল খেলে আর ভাত খেতে পারবো না, আর একটু ওয়েট করো, মাংসটা আমার রান্না করে দিচ্ছে। দেখে জল ড্রামটা দেবো। ও, না। কয়টা দিন আমাদের আবার সুবিধা হয়েছে বলো আমি এটা আজকে। ভেবেছি কোনো দেওয়াল সুন্দর ঠেস দিয়ে এই যে আমার আছে, এই যে দেওয়াল, এই যে এই জানো পাগল। এ বাবা, তাহলে এরকম ধরে এরকম থাকতে ওটা হবে। তোমার ভর সহ্য করতে পারছে না, ওটা আমি হলে হ্যাঁ। ঠিক ছিল। বাবা এরপর তো বাবাকে ফোন করতো, হাট থেকে আসছে নাকি, কালেকশনে গেছে না? ফোন করিস। বাবারে ওই এখানে দেখো, মাঝে মাঝে ওই। কি ঠান্ডা। দাদু আসছে দাদু নতুন কিন্তু ইয়ে কই, নতুন জামা কাপড় পরে আসছে। দিদিমা কই? সত্যি আমাদের একটু দেরি হয়ে গেছে, বয়স্ক মানুষরা খাবে, এখানে আসতে একটু লেট লেট হয়ে গেছে, এখন 12:30 বেশি বাজে। হুম। ওমা আর আধা ঘন্টার মধ্যে হবে না? এখনই হয়ে যাবে। এই মাংস রান্নতে তো সময় লাগে না, না। দাদু তো পুরো ফিটবাবু হয়ে চলে আসছে। দিদা কই? দাদু সে আসবে না? আসবে, এখন রান্না হোক তখন। রান্না হওয়ার পর দিদা আসবে। ও, শুয়ে রয়েছে এখন। দিদা মনে হয় শুয়েছে তাহলে। না, ওনার এই খাবারের টাইম হয়ে গেছে। এই তো হাওয়াটা কমেছে তাড়াতাড়ি দিন, হয়েছে মাত্র হাওয়া নাই। হ্যাঁ, এই হাওয়ার জন্য কাকা তো দেরি হইবে জানো। এই যে ওটা একবার হওয়া গেছে, বসে আছে, বসে বারান্দা ভিতরে, ওইখানে ভিতরে ভিতরে বারান্দার ভিতরে হাওয়া লাগছে, হাওয়া ছিল, হাওয়াতে এইখানে হাওয়া তো তারপরে লবণটা দিয়ে দিই। ভরে আবার দাদু, তোমাদের সময়তে 4 টাকা গাড়ি ছিল? হ্যাঁ? 4 টাকা গাড়ি ছিল তোমাদের সময়তে? ছিল না? কম ছিল। টেস্টি। আর বড় বড় গাড়িগুলো ছিল? বলছে, ওই এত গাড়ি ছিল না, তখন লোক সংখ্যা কম ছিল না। মানে তখন রাস্তাঘাটে গাড়ি খুব কম দেখা যেত। তখনকার জামানায় একজনের গাড়ি থাকা মানে
লাগছে, কেমন পাওয়ারফুল লোক ছিল ভাবো। আর তখন ছিল ভ্যানের 100 টাকা নোট ভাঙলে 7টা দোকান ঘুরতে হইতো। 100 টাকা নোট ভাঙাতে গেলে কত দোকান ঘুরতে সাতটা হইতো। দোকান ঘুরতে হয়েছে। আর এখন 100 টাকা হাতের ময়লা, কিচ্ছু না। একটা দোকানে গিয়ে 100 টাকা দিলে আমার বয়সে শুধু করি নাই, লুঙ্গো করি নাই। ধুতি। 10 বছর বয়সে ধুতি করি না। তার আগে হাফ প্যান্ট ছিল। 10 বছর বয়স থেকে এই পর্যন্ত ধুতি, কোনোদিনও মানে জিন্সের প্যান্ট পরো না? না, জিন্সের প্যান্ট কি? আগে তো জিন্সের প্যান্ট ছিল না, এখন কাটানো প্যান্ট। ছিল না। আগে তো কাটানো প্যান্ট ছিল। আর জিন্স প্যান্ট এসে তো অনেকদিন হয়ে গেল। ফতুয়াটা ভাই, দাদুর বয়স আর জিন্সের প্যান্টের বয়স কি সমান নাকি? আরে আজ থেকে আরে এইখানে এসে এইখানে ভালো লাগে থাকবেন। আজ থেকে 15 বছর আগে জিন্স প্যান্ট বেরিয়ে গেছে। 15 বছর না আরো বেশি? আরো বেশি, হ্যাঁ। 20 বছর। হ্যাঁ। তখন তো দাদু চাইলে পড়তে পারতো। তখন দাদুর বয়স কি জিন্সের প্যান্ট পরার মতো ছিল? তখন তো ধরো সেই দাদুর বয়স তার তখন পায়ে কত? পাই প্যান্ট ছিল, পাই প্যান্ট। পাও প্যান্ট। হ্যাঁ, যেসব ঢোলা ঢোলা টাইপের। মানে তুমি তোমার বয়সে কোনোদিন মানে প্যান্ট পরো নাই, না, ধুতি? আর ওই হাফ প্যান্ট পরতাম ওই আমার বাবা আগে কিরকম প্যান্ট পরতে বলো তো? ছোটবেলা থেকে হাফ না, প্যান্ট দেখুন বন্ধুরা, এই হচ্ছে মানুষ। বলছে আজ পর্যন্ত কোনোদিন জিন্সের প্যান্ট এমনি কোনো প্যান্ট পরে নাই, ছোটবেলার থেকে এই ধুতি আর পাজামা। সত্যি দাদু, তোমার কথা শুনে না মানে কি বলবো, তোমার কথাগুলো শুনে পুরো মনে লাগে, মনে। তখনও তোমরা ছিল, এখনো আমরা আছি। 8 টাকা কেজি চাল কিনে গেছি। 58 কেজি চাল। হ্যাঁ, তখন আমার বয়স আছে 10 বছর। তাও লাইন দিয়ে শাড়ি একবার খুব হলো, লাইন দিয়ে শাড়ি কিনতে হতো। খুব বন্যা হয়ে আর গেল। এখন চালের কেজি? এখন তো 55 টাকা কেজি। তখন 58 কি বললো? আটা না, আটা না, 8 আনা, মানে 50 পয়সা। 50 পয়সা। আর এখন 50 টাকা। মানে 50 পয়সা কেজি চাল। কতটা ডিফারেন্ট বুঝতে দিন দিন বাড়ছে না। এই ডিসেম্বর দেখি একটা এই শাড়ি কিনছি। তখন 10 পয়সা ছিল, 5 পয়সা ছিল। সত্যি এসব পুরোনো মানুষের কথা শুনলে না মানে মন ভরে যায়, মন জুড়ে যায়। টমেটোর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটা দিয়ে দেবো। মৌসুমি সব কিছু তো একসঙ্গে না, সব একসঙ্গে আছে। একটু মৌসুমি পেস্ট করেছে। দাদু, তুমি স্কুলে যেতে ধুতি পরে? ধুতি পরে স্কুল যেতা? যদি বলি শুনে ওরে বাবা রে, হাত মেলা, হাত মেলা। এই মানুষ কোথায় পাবো রে? দুটো বেলা আর ধুতি পরে স্কুলে যেত, হাই স্কুলে। প্রাইমারি স্কুলে আপনার বললাম 4-5 বছর বয়স। তুমি কত ক্লাসে পড়াশোনা করছিলা? আমার মা মারা 10 বছর বয়স। হ্যাঁ। আমার বয়স 10 বছর, 10.5 বছর বয়সে আমার মা মারা যায়। তারপর তো স্কুল বন্ধ আমার। ও আচ্ছা, হ্যাঁ, স্কুল গেলে আমি ফার্স্ট হলাম, একটা ছেলে ফার্স্ট হতো, আমি সেকেন্ড হতাম। সেকেন্ড হতা? প্রত্যেক ক্লাসে, যেই ক্লাস হোক, কি ব্রেন স্কুলে হিসাব মিশে কিছুতে আমার পারবে না। এখনও জমি কালি করে দেবো, আমি ফেল করতে পারবো না। কি ব্রেন ছিল দাদু। হাত মেপে জমি কালি করে দেবো। হাত দিয়ে মেপে জমি হিসাব করে দেবা? হ্যাঁ, ওরে বাবা রে। এগুলো ভাবা যায়? দাদু, তোমার চরণ দাও, জানি না। তোমার চরণের ধুলো একটু মাথায় লাগাই আমার, তাহলে যদি একটু উন্নতি হয়। সত্যি একদিন সময় করে না দাদুর বাড়িতে এসে দাদুর শৈশব জীবনী শুনবো আর তোমাদেরকেও শোনাবো। এই ব্লগটা তোমাদের আমি দেবো। তোমরা যদি এই ব্লগটা মানে দেখতে চাও যে দাদুর শৈশব জীবন, তাহলে কমেন্টে জানাবে। আমি অতি অবশ্যই একটা ভিডিও করবো দাদু বাড়িতে, সেদিন দিদিমারটাও শুনবো, দুজনেরই শুনবো। এখন আর কথা বলো না, অন্য একটা ভিডিও করবো, সেই ভিডিওতে তোমার মনে যা আছে ছোটবেলায় কি করেছো না করেছো সেই ভিডিওতে শুনবো। আরে তোকে কে ইনভাইট করেছে? তোকে তো কেউ করেনি। দেখছিলাম যে আমার জায়গায় কারা কি করছে। কার জায়গা? এই যে আমার যে জায়গা, দাদুর জায়গা আমার কার জায়গা, আমার জায়গা না। এখন রান্না হয় না নাকি? এই তো মশলাটা ঘাটো, তুই তো ঘাটতে একটু। আগে যদি মাংস ভালো হয়। একটা মজার ঘটনা করলে কেমন হয়? ভাই তো রান্না জানে না, তাহলে ভাইকে একদিন সব মালপত্র কিনে বলতে হবে তুমি রান্না করে দাও, আমরা শুধু যেমন রান্না করতে হবে তেমন খাবো। ওই রান্নার টেস্টটা কেমন হয় দেখতে হবে। তো সবার থেকে ভালো হবে। আমরা ওইটা খেতে চাই একদিন। ওই তেল লবণ ফ্রন যা লাগে ওকে সবকিছু গুছিয়ে দেবো, হ্যাঁ, সব শুধু রান্না। আর বসিয়ে দিতে হবে। এবার তুই রান্নাটা করে আমাদের খাওয়া।
যেদিন বলবে সেদিনই হবে। এটা আলাদা রকম। আমি তো একা ভাই ছিলাম তো, মা মারা গেল, আমার বয়স 10 বয়স, এইতে রান্না করছি, আমার যখন বিয়ে হয়েছে দেরি হলো নাকি? রান্না করছি, তুমি কত বছর বয়সে বিয়ে করছিলে? 20 বছর বয়সে, 20 বছর বয়সে? তখন দিদিমার বয়স কত ছিল? ওই 2-3 বছর চিন্তা করে কম ছিল। 4 বছর কম, মানে দিদিমার বয়স ছিল 16, তোমার বয়স ছিল 20। চিকেনটা দিয়ে দিই, চিকেন দিয়ে দিই কষা। তোমরা কি প্রেম করে না দেখাশোনা করে? প্রেম করে বিয়ে করেছো না দেখাশোনা করে? দেখ একটা করে দাও। হাত দিয়ে জল আছে অনেক জল। আজকে চিকেনের টেস্ট আলাদাই হবে। হাড্ডি পিস। কষাবো না যা ধরেছে। এখন কি উল্টো না সোজা করে তো? আরে সে সোজা উল্টা যাই হোক। ও আমাদের রান্না করে খাওয়াবে, হানু খুন্তি উল্টো যাচ্ছে, সেটাই জানে না। এটা আর কেউ তো বলিস না, এটা খুব সোজা না উল্টে। সব দিক আছে না? এই তো মানে হাফ হয়েছে, হাফ টাইম। হাফ হয়েছে আর হাফ, তাই তো? হ্যাঁ, ওটা বাদাম ভাজা খাও, আজকে তারপর আমারও খিদে পেয়ে গেছে। পাইছে? আমারও পাইছে, হাত তুললাম। আগে যখন প্রাইমারি স্কুল করতাম না, একটু চাপা দি। তখন বলতো কে কে খাবে? না 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 না, 1 নম্বর উপস্থিত, 2 নম্বর উপস্থিত, 3 নম্বর উপস্থিত, আগে উপস্থিত বলতে হতো। হ্যাঁ, আর এখন বলে ইয়েস ম্যাম। ইয়েস স্যার, ইয়েস ম্যাম, প্রেজেন্ট স্যার। অনেকে পেজেন্ট মিস, আবার অনেকে প্রেজেন্ট প্লিজ। আর ওটা জানে না, প্লিজ বলে দেয়, ওটা মিস হবে, প্লিজ আর বলে দেয়। আর অঙ্গনারী সেন্টারে দিদিমণি শিখায়, কেউ আসলে বলবে গুড মর্নিং। উপস্থিত, ছোট ছোট বাচ্চাগুলো বলে উপস্থিত। তাহলে পেঁয়াজ ডাল দিয়ে শুরু হচ্ছে নাকি? হ্যাঁ, তোর বাবা ডাল ভালো খায়, একদম থালা ভিজেই দেবো আজকে ডালে। একবার শাল পাতাতে বহুত দিন পরে বাস, দেখ না আর শুনো ওটা দেবো তোমার। শুরু করে দিলাম ডাল দিয়ে। আর না না না, আর বহুত দিন পরে শাল পাতাতে খাচ্ছি, আবার পুকুর পাড়ে বসে। শাল পাতার ব্যবহার তো উঠেই গেছে। এই যে বন্ধুরা, আর শুকনো লঙ্কা, এটা কিন্তু ভাতের সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে, এই যে এরকম ডালের সঙ্গে মাখিয়ে নিলে এবার একটু লবণ লাগে আমার, তারপর ধরতে হবে। পেঁয়াজ মশলার টেস্টই আলাদা। কি দাদু, ডাল কেমন হয়েছে? ভালো দারুণ। ভালো হয়েছে দিদা? হ্যাঁ ভালো হয়েছে? হ্যাঁ, জেঠিমা আস্তে আস্তে খাও, এরপর মাংস আছে কিন্তু। ঝোল ডালটা আর পিকনিক কেমন লাগছে সবার? ভালো। হ্যাঁ, এখানে অনেক হাওয়া, আমার খুব শীত লাগছে। দাও মাংস দাও। পরে নাই তাই হাওয়া লাগছে, ঠিক আছে। এবারে যখন গরম পড়বে না তখন এইখান থেকে আর যাইতে মনে হবে না। বাস মা, আর কিছু লাগবে না, একটু জল দাও একটু বাস। চল, আজকে দাদু দিদিমাকে যাচাই মাংস। তোর বাবা আগে ডাল দিয়ে খাক, চলে যাই মৌসুমীর কাছে। আলু দেবো একটা, দাও, ওটা দেখে নাও। আর দেবো তোর মাংস না। মাংস রান্না ভালো হচ্ছে। আজকে মাংসটা কি হাত দিয়েছিল দেখতে হবে না, ভালো তো এমনিই হবে। পাতলা ঝোল কম মশলা রান্না হয়েছে, খুব ভালো লাগছে খেতে। পাতলা ঝোলটা এমনি খুব টেস্ট। প্রতিদিন কষা খেতে খেতে মানে অনেকটা হয়ে গিয়েছে, আজকে একটু পাতলা ঝোল হয়েছে, খুব ভালো লাগছে। টেস্ট অন্যরকম লাগছে বল। ও ডাল কেমন? ডাল ডাল দিয়ে তো খাচ্ছি। তোমার ডাল দিয়ে তোমার ভাত শেষ।
জায়গা কি মানে গরমের সময় এখানে আসলে আর বাড়ি যেতে মন চাইবে না, এত সুন্দর হাওয়া। গরমের সময় এখানে একটা চালা করবা। মাংস দিচ্ছি। যার জায়গা সে বলবে কি আমার জায়গা দখল করছে। পুরো জায়গাটা দখল করে নিয়ে নেবে যাও। একটা চালা করলে এখানে এসে বেশ বসা যাবে। তুমি চেয়ার নিয়ে আসলে বসতেই পারো, চালা ধান্দা করো না। তাহলে বাস। কেমন হয়েছে মাংসটা দাদু? দারুণ। দিদা কেমন হয়েছে? ভালো। দিদাকে চল খেনুক। ঝাল হয়েছে? বললাম ঝাল হয়েছে? না আমি জল খাই মাংস দেবো। না ঝোল দাও। একটা নিবি না? আমাকে দাও, ডাল দাও, ঝোল দাও। কেমন হয়েছে চিকেন? আজকে সত্যি ভাই বললো পাতলা ঝোল, সত্যি পাতলা ঝোলটা এত ভালো লাগছে খেতে, আমি ওর জন্য আবার ঝোল নিয়েছি। ঝোল না, ঝোল না, ঝোল না। কাকা দারুণ। এই যে এখন ডাল দিয়ে মাখিয়ে মাংস দিয়ে খাচ্ছিলাম, এখন সে মাংস দিয়ে খাবো। একটা কিন্তু বাস আর কিছু লাগবে না। না মাংস নেই। আর মশলা লাগবে না, আর মশলা লাগবে না। যা খেলাম আবার থাকলে রাতে রুটি দিয়ে দেখা যাবে। সত্যি একটু ঝোল ঝোল হয়েছে, অন্যরকমের স্বাদ। যেমন ডাল হয়েছে তেমন মাংস। আর আজকে দাদুর পুকুর পরে পিকনিক, এত হাওয়ার মধ্যে পুরো মন জুড়িয়ে গেল বন্ধুরা। ওদেরটা অন্য ভালো সুন্দর ওদের। বাবাকে দেখাচ্ছি একটু দেখো, বাবা নিচে হাঁসের মাংস। আজকে মাংসটা মনে হচ্ছে পিকনিকই খাচ্ছি একটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। রান্নাটা যেমন হয়েছে। সেই বাড়ির যে ভাইবটা সেটা নেই, হুম। পিকনিকই লাগবে। দাদু পিকনিক কেমন লাগলো? ভালো লাগছে, ভালো। আজকে ভালো হয়েছে। তাহলে কি সপ্তাহে একবার করে আসবো? আজকে একদিন যাবে। না না, প্রত্যেক মাসে মাসে একটা পিকনিক দিতে পারে ঢুকে। এরপরের দিন মাছ নিয়ে আসবি। নেই কাকা? ওই ঠিক করবো। ও কুড়ে দাদুর এখানে একটা কুড়ে ঘর আছে, ওই কুড়েতে করবো। চুনা মাছ দিয়ে ভিডিও হবে, চুনা মাছ নাকি কাকা? চুনা মাছ দিয়ে ভিডিও করতে হবে একদিন। না 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 না, পিকনিক করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। ডাল। আরে দেখো তোমার কাপড় পরে গেল। আলুটা অনেকগুলো বাম্পার করেছে, ওই বাম্পার গুলোতে আসতে গিয়ে পড়ে রুটি দিয়ে গেছে। খাওয়ার জন্য তোমার ওই যে নিয়ে এসছি। রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মাংস রয়েছে, ওটা দিয়ে রাতে হয়ে যাবে। তো পিকনিকে কিন্তু দারুণ মজা করলাম, দাদু দিদিমাকে নিয়ে অনেক কথা শুনলাম, অনেক গল্প করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর তোমার কিছু বলার আছে? আমার গাছে একটা ফুল ফুটেছে আজকে, ওইটা দেখাও আগে। ওরে বাবা রে, ফুলটা দেখো শুধু বন্ধুরা, লাল পরি। ও সত্যি কেমন লাগছে বলো শুধু। পুরো লাল পরি। দেখেছো? উধার বিলাল, ইধার বিলাল। লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর নেক্সট দিন আমরা প্ল্যান করছি যে আমরা মাসি বাড়িতে যাবো, তাই তো? হ্যাঁ এরপরের দিন না আমারও মাসি বাড়ি যে ভিডিও করবো, ওই মাসির ভিডিওটা, বাড়িতে অনেকদিন আগে থেকেই বলা ছিল, ওই আমরাই ভিডিওটা যাচ্ছিলাম না। দেখবে, খুব ভালো লাগবে। তো এখনকার মতো টাটা, তোমরা সবাই দেখবা।